জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। শ্রাবণ মাসে এই দুটি সবজি ভুলেও খেতে নেই। এই দুটি সবজি খেলে গৃহে ভীষণভাবে অমঙ্গল নেমে আসে। বলবো সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আশা করছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে খুব সমৃদ্ধ হবেন, লাভবান হবেন, আপনাদের খুব ভালো লাগবে। শ্রাবণ মাসে আপনারা আপনাদের গৃহকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শ্রাবণ মাসে শিবের পুজো হয়। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার যদি কেউ ব্রত রাখতে পারে, প্রতিটা সোমবার যদি কেউ পালন করতে পারে, তাহলে তাদের গৃহে কখনো অন্ন, বস্ত্র, এমনকি সুখ সমৃদ্ধির অভাব হয় না। শ্রাবণ মাসে স্বয়ং শ্রীহরি নারায়ণ শ্রাবণ মাস থেকেই যোগনিদ্রায় যান। আর এই সময় স্বয়ং মহাদেবের ওপরে সমস্ত পৃথিবীর ভার থাকে। স্বয়ং মহাদেব কৈলাস পর্বত থেকে পৃথিবীতে চলে আসেন সকলকে রক্ষা করার জন্য। তাই অবশ্যই শ্রাবণ মাসে প্রতিটা সোমবার প্রত্যেক মানুষের নিরামিষ খাওয়া এবং শিবের মাথায় জল অর্পণ করা খুবই ভালো মঙ্গল। যদি আপনারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত, এই বছর আবার 5টা সোমবার পড়েছে, আপনারা প্রতি সোমবার ভোলেনাথকে এই জিনিসগুলো অর্পণ করতে পারেন, সব থেকে শুভ ফল পাবেন। আর ভোলেনাথের সামনে বসে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি কেউ উচ্চারণ করতে পারে 108 বার, তাহলে তার জীবন থেকে মৃত্যু ভয় দূরে চলে যায়, অকাল মৃত্যু রোধ হয়। গৃহের পরিবারের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সদস্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। তাই শ্রাবণ মাসে অবশ্যই প্রতিটা সোমবার ভোলেনাথের কাছে বসে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, উচ্চারণ করুন 108 বার গুনে গুনে। তার আগে অবশ্যই এই কাজটা করবেন। আপনারা সকাল সকাল এই কাজ করবেন, বেলা 12টার আগে করতে পারেন। আবার আপনারা সন্ধ্যার সময়তেও করতে পারেন। তবে সন্ধ্যার সময় করার জন্য সারা দিন কিন্তু উপোস থাকতে হবে। তাই জন্য বলছি আপনারা সকাল সকালই করে নেবেন। 3টি বেলপাতা জোগাড় করবেন। 3টি বেলপাতা জোগাড় করবেন। যদি সম্ভব হয় সাদা ফুল জোগাড় করবেন, আকন্দ ফুল জোগাড় করতে পারেন, ধুত্র ফুল জোগাড় করতে পারেন। শ্রাবণ মাসে একটি ধুত্রা ফুল ভোলেনাথের মাথায় অর্পণ করলে ভোলেনাথের কৃপা লাভ হয়। ভোলেনাথ ধুত্র ফুল ভীষণ প্রিয় ভোলেনাথের। আর আকন্দ ফুল তো খুবই প্রিয়, কিন্তু ধুত্রা ফুল এই শ্রাবণ মাসে অবশ্যই ভোলেনাথকে অর্পণ করতে হবে, ভোলেনাথের মাথায় চাপাতে হবে প্রতিটা সোমবার। আর আপনারা বেলপাতা অবশ্যই চাপাবেন। তারপর সামনে বসবেন, সামনে বসে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, উচ্চারণ করবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা আপনাদের মোবাইলে সার্চ করলেই পেয়ে যাবেন, বা আপনাদের যদি গৃহে কোনো বই থাকে, ধর্মগ্রন্থ থাকে, সেখানেও আপনারা পেয়ে যেতে পারেন। তবে সহজ উপায়ে আপনারা আপনাদের মোবাইল থেকেই পেয়ে যাবেন। আপনারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই কিন্তু 108 বার পাঠ করতেই হবে প্রতিটা সোমবার, আর নিরামিষ খেতে হবে। আপনারা এই শ্রাবণ মাসে আপনারা বাড়ি থেকে যখন কোথাও যাবেন, তখন
অবশ্যই আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গ সাথে করে নিয়ে যাবেন। যেখানে যাবেন, যে অবস্থায় থাকবেন, সেইখানে আপনারা জলাভিষেক করবেন। অথবা যদি সাথে করে নিয়ে যাওয়া সম্ভব না হয়, যেখানে যাচ্ছেন সেখানে অন্ততপক্ষে শিব, যেখানে যে শিবলিঙ্গ আছে, শিবের মন্দির আছে, সেখানে আপনারা অবশ্যই জলাভিষেক করবেন শ্রাবণ মাসে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে কারোর, তাদের জন্য বলছি। এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে আপনারা আপনাদের গৃহে ভুলেও কখনো এই জিনিসগুলো কিনে আনবেন না। কোন জিনিসগুলো জানেন? এই শ্রাবণ মাসে কখনো ঝাঁটা কিনে আনতে নেই, লোহার কোনো ধারালো জিনিস কিনে আনতে নেই, কখনো ভুলেও কিন্তু এই কাজ করতে নেই। আবার এই শ্রাবণ মাসে কারোর বাড়ি থেকে, ধরুন অনেক মহিলারা আছেন বাপের বাড়িতে শিব পূজা করতেন, সেই শিবলিঙ্গ নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন, বা শ্রাবণ মাসে যে কোনো দেবদেবীর মূর্তি, পিকচার কখনো নিজের গৃহে আনবেন না। যেখানে আছে সেই অবস্থায় তাকে সেইভাবে পুজো করতে হবে। বাড়িতে আপনি চাইলে আপনার বাড়িতে নতুন করে প্রতিষ্ঠা করুন, কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন। শ্রাবণ মাসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে মাতা পার্বতী ভোলেনাথকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবার পালন করেছিলেন, 16টি সোমবার ব্রত রেখেছিলেন। তাই এই শ্রাবণ মাসে যাদের বিবাহ হয় না, হচ্ছে না, বিবাহে প্রচণ্ড বাধা চলে আসছে, আমি সেই সমস্ত মেয়েদের বা মায়েদের উদ্দেশ্যে বলছি, তারা এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন। শ্রাবণ মাসের সোমবারে তারা চন্দন ভোলেনাথকে লেপন করবেন, সাদা চন্দন। প্রতিটা সোমবার বেশ ঘন করে সাদা চন্দন লেপন করবেন। আর গঙ্গা জলের অভিষেক করবেন, দুধ গঙ্গা জলের অভিষেক করবেন। বেলপাতা, 21টি করে বেলপাতা ভোলেনাথের মাথায় চাপাবেন। আর পরের দিন ওই বেলপাতাগুলো তুলে নেবেন, নিয়ে জলে দিয়ে দেবেন না, যেন ওই বেলপাতাগুলো রেখে দেবেন যত্ন করে। প্রতিটা সোমবার যতগুলো বেলপাতা হবে মানে রেখে দেবেন যত্ন করে। ওই বেলপাতা আপনারা মানে নিজেদের কাছে রেখে দেবেন। নিজেদের কাছে বলতে গেলে কি, যেখানে যে স্থানে রাখা সম্ভব সেই স্থানে ভালো করে একটা কাপড়ে মুড়ে রেখে দেবেন। এই শ্রাবণ মাসে যে পুজো করছেন 21টা করে বেলপাতা দিয়ে, ওই বেলপাতাগুলো চন্দন, আর প্রতিটা বেলপাতায় চন্দন লেপন করে নেবেন, শিবের মাথায় ভালো করে চন্দন লেপন করে দেবেন। তারা যদি এই কাজটা করতে পারেন, আর ভোলেনাথের কাছে বসে যদি ওম নমঃ শিবায়ও 108 বার জপ করতে পারেন, দেখবেন সুপাত্রে বিবাহ হয়ে যাবে। আর তাদের পরিবারেরও মানুষজনেদের উদ্দেশ্যে বলছি, তারাও দেখবেন মানে সুপাত্রে মেয়েকে দিতে পারবেন, ভালোভাবে ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার যদি করতে পারেন। অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হবে, আগের দিন নিরামিষ খেতে হবে, ওই দিন নিরামিষ খেতে হবে, পরের দিন নিরামিষ খেতে হবে। আর একবেলা অন্ন খেতে হবে। রাত্রে কিন্তু আর অন্ন খাওয়া চলবে, মানে ভাত বা এরকম ধরনের অন্ন, মুড়ি, চিড়ে এইসব খাওয়া চলবে না। আপনারা লুচি, পরোটা এইসব খেতে পারেন, মানে একবেলা অন্ন খেতে হবে, রাত্রে আর খাওয়া যাবে না। আর এই শ্রাবণ মাসে যেমন পোড়া জাতীয় কোনো জিনিস খেতে নেই। পোড়া জাতীয় জিনিস, কাঁচা দুধ, কখনো ভুলেও এই শ্রাবণ মাসে পোড়া জিনিস, কাঁচা দুধ এগুলো খেতে নেই। আর শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের গৃহে, এমনকি দইও শ্রাবণ মাসে না খাওয়াই ভালো। তো আপনারা আপনাদের গৃহে যদি কেউ আসে এই শ্রাবণ মাসে, তাহলেও তাকেও আপনারা দুধ দেবেন না, দুধ বা দই এরকম জিনিস দেবেন না।
আর এই শ্রাবণ মাসে চাইলে আপনারা সারা মাস নিরামিষ খেতে পারেন, আবার নিরামিষ নাও খেতে পারেন, শুধু সোমবারগুলো খাবেন তাহলেই চলবে, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে সবজিগুলোর কথা বলছি, এই সবজিগুলো ভুলেও কিন্তু এই শ্রাবণ মাসে খাবেন না। যেমন ধরুন, এই শ্রাবণ মাসে উচ্ছে, করলা তেতো, নিম পাতা তেতো, এগুলো তো একেবারেই মুখে তুলতে নেই। এরপর আপনারা এই শ্রাবণ মাসে বেগুন, এই শ্রাবণ মাসে বেগুন একেবারে ভুলেও গৃহে আনবেন না, খাবেন না। শাক, যে কোনো শাক খেতে নেই, যে কোনো শাক। আর কলমি শাক তো ভুলেও না। আর যে কোনো শাক খেতে নেই। এমনকি অনেকেই জিজ্ঞাসা আমাকে করেছেন যে ধনে পাতা, ধনে পাতাও তো শাকের পর্যায়ে পড়ে, তাহলে ধনে পাতাটাও কি খাওয়া যাবে না? না, ধনে পাতাও খাওয়া যাবে না। দেখুন, যেটা খেতে নেই, যেগুলো খেলে আমাদের গৃহে অমঙ্গল আসবে, আমাদের কর্মে বাধা আসবে, আমাদের উন্নতিতে বাধা আসবে, টাকা পয়সা তছনছ হবে, কি দরকার আছে এগুলো খাওয়ার? যদি 1 মাস নাই বা খেলাম, ধনে পাতাও কিন্তু এই শ্রাবণ মাসে ভুলেও খাবেন না। শ্রাবণ মাসে এমনও কি বলা আছে, ধনেও খেতে নেই শ্রাবণ মাসে, তাই এই জিনিসগুলো ভুলেও খাবেন না। শ্রাবণ মাসে আপনাদেরকে একটা ভালো কাজের কথা, ভালো উপায়ের কথা বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, শ্রাবণ মাসে যখন আপনারা আপনাদের গৃহে শিব পুজো করবেন বলে দুধ নিয়ে আসবেন, কাঁচা দুধ, তো শিবের মাথায় কিন্তু আবার ফোটানো দুধ দেবেন না যেন। অনেকেই দুধ ফুটিয়ে ঠান্ডা করে দেবেন বলেন, কিন্তু না, শিব ঠাকুরের মাথায় কাঁচা দুধ দিতে হয়। শিব ঠাকুরের মাথায় কখনো কিন্তু এই দুধ, ফোটানো দুধ দেওয়া যায় না, কাঁচা দুধ নিবেদন করতে হয়। আর শিব ঠাকুরের চরণামৃত কখনো খেতে নেই, শিবকে অর্পণ করা ফল কখনো খেতে নেই। তো যাই হোক, যেটা বলি আপনাদেরকে, যে কাজটার কথা বলছিলাম সেটা বলি, শুনুন। দেখুন, আপনারা আপনাদের গৃহে যে সোমবার কাঁচা দুধ নিয়ে আসবেন শিব শিব ঠাকুরকে অর্পণ করার জন্য, ওইখান থেকে একটু কাঁচা দুধ আপনারা রাখবেন, কাঁচা দুধ রেখে দেবেন। আপনারা যদি শ্রাবণ মাসে আপনাদের গৃহে মানি প্ল্যান্ট গাছ থাকে, খুব ভালো হয়। আর যদি মানি প্ল্যান্ট গাছ নেই, তাহলে আপনি মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসুন। আর এই সোমবার দিন এই কাজটা করুন। সোমবার শিবের পুজো করবেন, আর ওখান থেকে একটু দুধ রেখে দেবেন। ওই দুধ আপনারা চাইলে শিবলিঙ্গে যে দুধ অর্পণ করেছেন, ওই যে দুধটা, ওটাও আপনারা নিতে পারেন, অথবা আপনারা একটু কাঁচা দুধ আলাদাভাবে রাখতে পারেন, সেটাও নেবেন। তো করবেন কি, আপনাদের যে মানি প্ল্যান্ট গাছ আছে, ওই মানি প্ল্যান্ট গাছে দিতে হবে। ওই দুধে একটু ধনে মিশিয়ে নেবেন, একটু ধনে মিশিয়ে নেবেন ওই দুধের সঙ্গে, কাঁচা দুধের সঙ্গে। এবার সোমবার দিন শিবের পুজো করার পর আপনারা ওই কাঁচা দুধে যে ধনে মিশিয়ে নিয়েছেন, ওটা মানি প্ল্যান্ট গাছের গোড়ায় ঢেলে দেবেন, মানি প্ল্যান্ট গাছের গোড়ায় ঢেলে দেবেন, দিয়ে প্রণাম করে নেবেন। আর যদি দেখেন ওই যে ধনে ছড়ালেন, দিলেন, ঢাললেন, ওই ধনে গাছ যদি দেখেন 1 মাস পর ওখানে গাছ বেরিয়েছে, বা 15 দিন পর গাছ বেরিয়ে গেছে, ধনে গাছ বেরিয়েছে, তাহলে জানবেন ভগবান শিবের আশীর্বাদ আপনার উপরে আছে। আপনি প্রচুর ধনসম্পত্তির মুখ দেখবেন। আপনার গৃহে ধনসম্পত্তি একটা প্রাপ্তির যোগ, আপনার গৃহে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলো। আপনার গৃহে অর্থ আকর্ষিত হবে, যেভাবেই হোক, যেভাবেই হোক আপনার গৃহে অর্থ আসতেই থাকবে। আর আপনার যে ঋণ যদি থেকে থাকে, সেই ঋণ দেখবেন আস্তে আস্তে কিভাবে যে শোধ হয়ে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এই কাজটা শ্রাবণ মাসে অবশ্যই সোমবার দিন করবেন। শ্রাবণ মাসের সোমবার এই কাজ যদি করতে পারেন, কাঁচা দুধে ধনে মিশিয়ে নিয়ে মানি প্ল্যান্ট গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, সব থেকে ভালো। আবার একটা উপায়ের কথা বলে দিই, শুনুন তবে। এই মানি প্ল্যান্ট গাছে এই শ্রাবণ মাসে একটি লাল সুতো বেঁধে দিন, বা লাল ফিতে বেঁধে দিন। মানি প্ল্যান্ট গাছের একটু মাঝামাঝি জায়গায় একটি লাল ফিতে বেঁধে দিন। আর মানি প্ল্যান্ট গাছে যদি প্রতিটা বৃহস্পতিবার, এই শ্রাবণ মাসের প্রতিটা বৃহস্পতিবার মানি প্ল্যান্ট গাছে যদি আপনারা গঙ্গা জলে আপনারা একটু চন্দন
মিশিয়ে দেবেন, মানে একটু চন্দন বেটে গঙ্গা জলে দিয়ে দেবেন। দিয়ে ওই চন্দন মিশ্রিত গঙ্গা জলটা বৃহস্পতিবার বলছি, শ্রাবণ মাসের বৃহস্পতিবার, চন্দন মিশ্রিত ওই যে গঙ্গা জল, ওটা আপনারা মানি প্ল্যান্ট গাছের ওপর থেকে, মানে সেই মাথা থেকে পুরো এরকম এইভাবে ঢেলে ঢেলে দেবেন, পুরো যেন গোড়া পর্যন্ত পড়ে, ওইভাবে ঢালবেন। আর বলবেন ধনলক্ষ্মী নমঃ, ধনলক্ষ্মী নমঃ, এইভাবে বলবেন। আপনারা 3বার অন্তত কমপক্ষে বলবেন, মনে মনে বলবেন, জোরে জোরে নয়। আর এই কাজটা যখন করবেন একটু খেয়াল রাখুন যেন আপনাকে কেউ না দেখে, কারণ কেউ কেউ যদি দেখে ফেলে, কারোর চোখ পড়ে যায়, তাহলে কার্যকরী হবে না, নজরটা পড়ে গেল। আপনি যে কাজের জন্য করছেন, ধনপ্রাপ্তির জন্য, অর্থপ্রাপ্তির জন্য, সেটা আপনার আটকে যাবে, থেমে যাবে। তাই বলছি আপনি একটু লক্ষ্য রাখুন যেন আপনাকে কেউ না দেখে, একটু গোপন গোপনভাবে আপনাকে এই কাজটা করতে হবে। কি বললাম আপনাদেরকে? তাহলে ওই গঙ্গা জলে একটু চন্দন মিশিয়ে নেবেন, চন্দন মিশ্রিত গঙ্গা জল শুধু মাথা থেকে অর্পণ করে দিন। আজকে কমেন্টে লিখুন হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথের জয়।